সুধী দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। আজ বাবার কথা খুব মনে পড়ছে। সেই শৈশবকালে মা আমারে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে। সেই থেকে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। বাবার কত স্মৃতি আজ আমার বুকে। বাবার সেই ছোটবেলার স্মৃতি আজও মনে পড়ে। তখন আমি ক্লাস 8 অথবা 9 ছাত্র ছিলাম। প্রতিদিন আমার নামে কত অভিযোগ আসতো বাবার কাছে। বাবাই কখনো বিচার করত, কখনো জরিমানা দিত, কখনো আবার শাসন করত। একদিন আমার একটা লাঠি দিয়ে ধাওয়া করছে আমার বাবা। তখন আমি বাড়ির থেকে পলাইয়া চলে গেলাম। সারাদিন বাসায় আসিনি। আমার মহল্লার একটা ক্লাব ঘরে বসে পড়ে আমি সময় কাটাইলাম, ক্যারাম বোর্ড খেললাম। কিন্তু কখন যে বাবা একটা স্টিলের বলের ভিতরে ভাত এনে গামছায় বেঁধে আমার পায়ের কাছে বসে আছে আমি নিজেও জানতাম না। কোথায় গেল আজ আমার সেই বাবা, খুব মনে পড়ে। হঠাৎ করে একদিন খবর পেলাম বাবা খুব অসুস্থ। ছুটে গেলাম বাড়ি, যাই দেখি সত্যি বাবা খুব অসুস্থ। একদিন 2 দিন থাকলাম, তারপর চলে আসলাম আবার ঢাকায়। হঠাৎ করে খবর এলো বাবাকে যদি শেষ দেখা দেখতে চাই তাহলে আমাকে বাড়ি যেতে হবে। আজ মনে পড়ে, এই দেখে আসলাম সেই সোনার ছবি, আবার যাইয়ে দেখি নেই। এখান থেকেই আমার একটা কবিতার নাম হলো বাবা। শুনুন তাহলে। কবিতার নাম বাবা, রচনা জিএম শফিক। বটগাছের মতো বাবা ছিল মাথার পরে, হাসি খুশিতে ভরেছিল আমাদের ছোট্ট ঘরে। কত কষ্ট সহ্য করে বাবাই দিছে ছায়া, তুমি আজ নেই বলে বাবা কেউ করে না মায়া। আমায় রেখে তুমি বাবা চলে গেলে যেদিন, মেঘে ভিজে রোদে পুড়ে দেহ করলাম মলিন। তুমি আজ মাথার উপর নেই বলে বাবা, যেদিকে তাকাই শুধু মরুভূমি দেখি আগ্নেয়গিরির লাভা। এটা খাবো না ওটা খাবো, ওটা চাই না এটা চাই, করেছি কত আবদার। দেহের রক্ত পানি করে চাওয়া পূরণ করেছো বারবার। অকুল দরিয়ায় ভাসছি আজ, কেউ নেই তুলবে টেনে। এসো না বাবা, একবার তুমি নাও না কোলে তুলে। হৃদয়ের বেদন বোঝে না কেউ, তুমি তো বাবা বুঝতে। চোখের আড়াল হলে তোমার পাগলের মতো খুঁজতে। তোমার খোকা ভালো নেই বাবা, হয় যদি মায়ের সাথে দেখা। মাকে তুমি বলো না যেন আমার কষ্টের কথা।